আজ মানুষ যা করছে জানোয়ারও তা করে না। 6.5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, এ দৃশ্য পশ্চিমবঙ্গে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে নয়, এ দৃশ্য পশ্চিমবঙ্গে আমরা দেখেই চলেছি। তাই মাঝে মাঝে প্রশ্ন জাগে, পশ্চিমবঙ্গে আমরা কি মানুষ থেকে অমানুষের পথে ক্রম অবনতির রাস্তা ধরে এগিয়ে চলেছি না কি? প্রশাসন যখন ধানাই পানাই করছে, একটা আইন পাস করে অপরাজিতা বিল পাস করছো তুমি, কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন মনে করলেই আরজিকর কাণ্ডের বিচার এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে বলে আমি বিশ্বাস করি। মাঝে মাঝে ভাবি যে আমরা কি মানুষ থেকে অমানুষের পথ ধরে এগিয়ে চলেছি। আমার মনে হয় আজ মানুষ যা করছে জানোয়ারও তা করে না। 6.5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, এ দৃশ্য পশ্চিমবঙ্গে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে নয়, এ দৃশ্য পশ্চিমবঙ্গে আমরা দেখেই চলেছি। তাই মাঝে মাঝে প্রশ্ন জাগে, পশ্চিমবঙ্গে আমরা কি মানুষ থেকে অমানুষের পথে ক্রম অবনতির রাস্তা ধরে এগিয়ে চলেছি না কি? আর দেখুন, বিচারের উপরে প্রশাসনের উপরে মানুষের কিন্তু ভরসা হারিয়ে যাচ্ছে। প্রশাসন কবে বিচার দেবে জানে না মানুষ, বিচারক কবে বিচার দেবে জানে না মানুষ। তাই আইন নিজেদের তুলে নিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এই পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা কিন্তু আগামী দিনে ঘটতে থাকবে। যত বিচারে দেরি হবে, বিলম্ব হবে এবং বিচার করার জন্য প্রশাসনের তৎপরতার যত ব্যাঘাত ঘটবে, যত উদাসীনতা থাকবে, তত মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বাড়বে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ট্রেন্ড, এটা কিন্তু একটা অ্যালার্মিং ট্রেন্ড যে মানুষ আইন তুলে নিয়ে নিজে শাস্তি দিয়ে দিচ্ছে। এবং এই যে দৃষ্টান্ত হলো না, এটা কিন্তু আগামী দিনে অন্য জায়গাতেও পশ্চিমবঙ্গে প্রতিফলিত হবে বলে আমার ধারণা। মানুষ আর ভরসা করছে না। বিশেষ করে আরজিকর কাণ্ড দেখার পর সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন বিক্ষোভ করলো, প্রতিবাদ করলো, তারপরেও যখন এই ধরনের যাকে বলে ধানাই পানাই চলছে বিচারের নামে, শাস্তির নামে, তদন্তের নামে, বিচারের নামে, প্রশাসন যখন ধানাই পানাই করছে, একটা আইন পাস করে অপরাজিতা বিল পাস করছো তুমি, কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন মনে করলেই আরজিকর কাণ্ডের বিচার এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে বলে আমি বিশ্বাস করি। তার অসংখ্য উদাহরণ আছে পশ্চিমবঙ্গে। এই পুলিশই পারে, সেই পুলিশকে খোলা হাত দেওয়া হোক, পুলিশকে বলে দেওয়া হোক যে আরজিকর কাণ্ডের তদন্ত করতে কে যোগ্য তাকে আমি দায়িত্ব দিতে চাই, করে দেখাও, কালকেই হবে। এই বিচারের নামে ধানাই পানাই করতে গিয়ে বাংলার মানুষ ধীরে ধীরে আইন নিজেদের তুলে নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড, অ্যালার্মিং ট্রেন্ড বলে মনে করি।